নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সাথে যারা যারা যুক্ত ছিল তারা সবাই মিলে রাজশাহীতে একটা ইফতারির আয়োজন করা হয়েছিল। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই ইফতারির আয়োজনটা করা হয়েছিল জিনজিয়াং রেস্টুরেন্টে। তো যাই হোক, আমরা জিনজিয়াং রেস্টুরেন্টে এসে দেখি একদম ভিতরে ফাঁকা, কেউ নাই। আমরাই সবার আগে এসেছি। দেখেন, সব চেয়ার টেবিল একদম ফাঁকা হয়ে আছে। এই ইফতারির আয়োজনটা করা হয়েছিল শুক্রবারের দিন। আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, যেহেতু এখানে কেউ নাই তাই আবরার টেবিলের উপর বসে থেকে দুষ্টামু শুরু করে দিয়েছে। একটু পর আপুরা ভাইয়ারা এসে যার যার নিজ হাতে বানানো তেলগুলো বাহির করে দেখাচ্ছিল। এগুলো সব হচ্ছে অনলাইনে সেল করে থাকে তারা। এখানে যারা যারা ছিল সবাই কিন্তু উদ্যোক্তা, কোনো না কোনো কিছু নিয়ে কিন্তু সবাই বিজনেস করে অনলাইনে। হেয়ার অয়েল, হেয়ার প্যাক, ফেস প্যাক, একদম বাসাতে বানানো খাঁটি নারিকেল তেল, বাসাতে বানানো মজারেলা চিজ, বাটার, ঘি, মেজবানি গরুর মাংসের মশলা, বিভিন্ন জন বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে। এখান থেকে পাওয়ার মানে দেওয়ার আনন্দটাই বেশি। এই যে আজকে আমি কিন্তু এখানে ভলেন্টিয়ারিং করতেছি বিধায় আপনারা দোস্তাপুকে চিনতে পারছেন, না হলে চিনতে পারতেন না। তো এটার ভিতরে অনেক আনন্দ আছে। তো আমি চাইবো আপনারা এইভাবেই অ্যাক্টিভভাবে থাকেন এখানে। আর এখান থেকে আসলে দিলে পাওয়া যায়, তার উদাহরণ হচ্ছে এখানে আমি ঘরে নতুন। অনেক ভালো লাগছে আপু যে আপনাদের একবার বলা যায় এখানে ফাল্গুনি আপু, ওনার আম্মা, হাজবেন্ড সহ সেই দুর্গাপুর থেকে বেশি ভিতরে ছোট বাচ্চা, এটাই ভালোবাসা যে হচ্ছে বলাতে ওনারা চলে এসছে। আর আমি ওই যে বলতেছি যে এটা একটা উদাহরণ, তো আপনিও পারবেন, চাকরির পাশাপাশি কিছু করতে পারবেন। একটা মানুষের একাধিক পেশার সাথে জড়িত হওয়াটা অপরাধ না, যদি সৎ পথে আমরা মানে ইনকাম করতে চাই। আমাদের পরিশ্রম দিয়ে সৎভাবে ইনকাম করলে আসলে অপরাধের কিছু না। আমার মাধ্যম দিয়ে যদি আরো 10 জনের কর্মসংস্থানের সৃষ্টি হয়, রিজিকের সৃষ্টি হয়, এটা খুব ভালো কাজ। তো এতটুকুই বলবো আমি। আর নতুনদের উদ্দেশ্যে আসলেই অনেক অনেক ভালোবাসা আমার। এইভাবেই সবাই আমরা পাশে থাকবো। আর আমরা এই ভলেন্টিয়ারিং শিখেছি। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোসাম্মদ ফাল্গুনি আক্তার বৃষ্টি। আমি হচ্ছে দুর্গাপুর থেকে এই প্রোগ্রামে আসছি। আমি কন্টেন্ট তৈরি করি নতুন। তো আমার পেজের নাম আবরারের মায়ের সংসার। সবাই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, আশা করি ভালো লাগবে। এতটুকুই, আর কিছু বলবো। কি কি কাজ করা হচ্ছে? কন্টেন্ট তৈরি করি আমি। হ্যাঁ, আমার আমি যা করি, বাসাতে যা যা করি তাই সব কিছু নিয়ে আমি ভিডিও করি। এখানে কে কি উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে সবার মুখ থেকে শোনা হচ্ছিল, তাই আমিও বললাম যে আমি কন্টেন্ট তৈরি করি। তারপরে এই তো সবাই কথা বলতে বলতে এইদিকে ইফতারির টাইম হয়ে গেছে, তাই এখন এই তো আমরা সবাই মিলে এখন ইফতারি করে নিচ্ছি। এই তো আমরা সবাই মিলে ওই টেবিলে ইফতারি করছিলাম, আর এইদিকে আবরারের বাবা আর আবরার একা একা আলাদা টেবিলে ইফতারি করতেছে। তাই এই তো আমাকে ডাকতেই আমি তাদের কাছে চলে এসে তাদের সাথে ইফতারি করি। ইফতারির সময়টা কিন্তু সবার সাথে সেই দিন ভালোই কেটেছিল, আর অনেক মজা করেছি আমরা সবাই মিলে। ইফতারি করা শেষে এই তো আমরা সবাই মিলে এখানে ছবি উঠাই নিচ্ছিলাম কিছু। এখানে ভাইয়া আপুদের ফুল দেওয়া হচ্ছিল। যাই হোক, তারপর এই তো এদিকে আমাকে সাজিয়া আপু একটা তেল গিফট করে। সাজিয়া ন্যাচারাল হেয়ার অয়েল। আপুর তেল কিন্তু খুবই ভালো আর অনেক ভালো কাজ করে। যাদের প্রচন্ড পরিমাণ চুল পড়ে তারা যদি আপুর এই হেয়ার অয়েলটা ইউজ করেন মাথাতে, তাহলে কিন্তু একদম চুল পড়া বন্ধ হয়ে যাবে। যাই হোক, ইফতারি করার পর আমরা সবাই মিলে ছবি টবি তুলে এই তো আবার খাবার খেতে বসে গেছি। আচ্ছা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো। আর যারা যারা এখনো আমার পেজটিকে ফলো করেননি সবাই একটু ফলো করে পাশে থাকবেন। এইদিকে আবরারের বাবা আবরারকে কি সুন্দর করে খাওয়াই দিচ্ছিল, আর এইদিকে আমি ধনিয়া ভাজা খাচ্ছিলাম। ধনিয়া ভাজা খেতে আমার খুবই ভালো লাগে খাবার পরে। এখন আমাদের বিদায় নেওয়ার পালা। এই প্রোগ্রামে গিয়ে আমার অনেক ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।